আপনার নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা তার আইডি কার্ডটা সহ আপনি দেখতে পারবেন। বিকাশ অ্যাপ কার নামে খোলা, বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা, নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা, এই নগদ অ্যাকাউন্টটা কার নামে খোলা আপনি তিনটের প্রসেসে দেখতে পারবেন, এমনকি তার আইডি কার্ড সহ, ভোটার আইডি কার্ড সহ কিন্তু আপনি দেখতে পারবেন। এই কাজটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। এখন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা এবং বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা এগুলো কিভাবে চেক করবে আইডি কার্ড সহ। তো চলুন শুরু করা যাক। সুন্দর একটা প্রসেস আজকে শিখাবো এবং শিখতে পারবেন। শিখে আপনি অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভাই আপনাকে, যে সিক্রেট একটা বিষয় আপনি শিখতে পারছেন, যে নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা, বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা, কার আইডি কার্ড দিয়ে খোলা সেটা সহ দেখতে পারবেন। এই কাজটা করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি নগদ অ্যাপসে। ঠিক আছে, এখান থেকে আমি নগদ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি এখান থেকে কি করবো, প্রথমে তার নামটা দেখার জন্য, মানে ওনারকে এটা দেখার জন্য আমরা কি করবো, এখানে মোবাইল রিচার্জে ক্লিক করব। মোবাইল রিচার্জে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার নাম, এটা নাম্বার, মানে এটা দিয়ে কিন্তু আমার নগদ অ্যাকাউন্টটা খোলা। এখন আমি চলে যাবো বিকাশ অ্যাপের ভিতরে। আমি এখান থেকে বিকাশ অ্যাপে প্রবেশ করব। বিকাশ অ্যাপ আমি অলরেডি ওপেন করে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় বিকাশ অ্যাপের ভিতরে ঢুকে বোঝার কোনো উপায় নেই নাম টাকার। ঠিক আছে, এখানে কিন্তু নাম নাম্বার সব এডিট করা যায়। তো এখান থেকে দেখবো না অরিজিনাল নাম কার সেটা দেখতে হবে আমাদেরকে। এটা দেখার জন্য আমি কি করব, এখান থেকে চলে যাব আমাদের যে সেলফিন একটি অ্যাপস রয়েছে। তো ভিডিওটা দেখতে থাকেন, লাস্টে আরও সহজ একটা প্রসেস দেখাবো যে আইডি কার্ডটা কার, আইডি কার্ডের ছবি সহ দেখা যাবে। তো আমি এখান থেকে সেলফিন অ্যাপে প্রবেশ করব। আপনি সেলফিন ছাড়াও দেখতে পারবেন, আপনি টেনশন করবেন না। আমি এখান থেকে সেলফিন অ্যাপে ঢুকলাম। ঢোকার পরে অবশ্যই সেলফিন অ্যাকাউন্ট তো লগ ইন করে নিলাম। এখন আমি এখান থেকে কী করব, বিকাশ অ্যাপ এমনকি নগদের অ্যাপ, মানে এদের নাম টাকার কোন আইডি দিয়ে খোলা এটা দেখার জন্য আমরা কি করব, ফান্ড ট্রান্সফারে ক্লিক করব। ফান্ড ট্রান্সফার, তারপর এখান থেকে আমরা নগদে ক্লিক করব। ঠিক আছে, নগদে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ব্যক্তির নাম জানতে চাই, যে এই নাম্বার দিয়ে যাচাই করতে হবে। তো আপনার প্রতিবেশী যাদের নাম্বার রয়েছে, আপনার ফ্যামিলির মেম্বার যারা রয়েছে তাদের, আপনি জানেন না অ্যাকাউন্টটা কার আইডি দিয়ে খোলা, তো আপনি দুই একটা নাম্বার দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, আমি এখান থেকে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি একটা নাম্বার দেবো, দেখি এই নাম্বারটা কোন আইডি কার্ড দিয়ে খোলা রয়েছে। একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এরশাদ। তার মানে এই যে ব্যক্তি রয়েছে এটার আইডি কার্ডের নাম রয়েছে এরশাদ। কিন্তু এখন প্রশ্ন হলো যে বিকাশটা কিভাবে দেখবো। বিকাশটা দেখার জন্য আমরা কি করবো, বিকাশে ক্লিক করে দেবো। বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশ অ্যাকাউন্টের নাম একটা নাম্বার দিয়ে দেবো। আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দিলাম। দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখাচ্ছে আমার নামটা দেখাচ্ছে। ঠিক আছে, এইটা হলো আমার আইডি কার্ডের নাম। ঠিক আছে, আর নাম্বার। এখন আমি দেখাবো যে কিভাবে আপনি আইডি কার্ডটা দেখতে পারবেন, যে কোন ভোটার আইডি কার্ড দিয়ে খোলা রয়েছে। ঠিক আছে, এটা দেখার জন্য আমরা প্রথমে কি করব, আমরা নগদ অ্যাপসে আবার প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখান থেকে ব্যাক অপশন চলে আসবো। নিচে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, আমরা মাই নগদে ক্লিক করব। মাই নগদে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসাবমিট KYC, এখানে ক্লিক করলে কিন্তু আপনি ওই যে বিকাশ নগদের যে অ্যাকাউন্টটা করা হয়েছে এই নগদের আইডি কার্ডটা কোনটা এটা কিন্তু এখানে দেখতে পাবেন। আর বিকাশের দেখার কোনো ব্যবস্থা নাই, শুধু নগদে দেখা যায় আইডি কার্ডটা কার। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।